বানর ও পাখি। অনেক কাল আগে একটি শান্ত ও সুন্দর বনে বিশাল বড় একটি গাছ ছিল। গাছটি ছিল খুবই পুরনো, তার ডালপালা ছিল অনেক বড় আর সবুজ পাতায় ভরা। সেই গাছের ডালে ডালে কিছু ছোট ছোট রঙিন পাখি নিজেদের বাসা বানিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করছিল। প্রতিদিন সকালে তারা মিষ্টি সুরে গান গাইতো, আকাশে উড়ে বেড়াতো আর খাবার সংগ্রহ করত। সব মিলিয়ে তাদের জীবন ছিল আনন্দে ভরা। একদিন হঠাৎ আকাশে কালো মেঘ জমলো, জোরে জোরে বাতাস বইতে লাগলো। এরপর শুরু হলো ভয়ঙ্কর ঝড়। বাতাস এত জোরে বইছিল যে গাছের ডালপালা দুলতে লাগলো, পাতাগুলো ঝরতে লাগলো। ঠিক সেই সময় কয়েকটি বানর বনের ভেতর খেলছিল। ঝড় শুরু হতেই তারা ভয় পেয়ে গেল আর দ্রুত দৌড়ে এসে সেই বড় গাছের নিচে আশ্রয় নিল। তারা পুরোপুরি ভিজে গিয়েছিল। পুরোপুরি ভিজে যাওয়ার কারণে তারা শীতে কাঁপছিল। পাখিগুলো বানরদের এমনভাবে কাঁপতে দেখে খুব দুঃখ পেল। একটি পাখি বলল, শোনো বানর সখারা, আমরা নিজেদের বাসা বানিয়ে নিয়েছি। তোমাদের অনেক বড় বড় হাত আছে, সুতরাং তোমাদের নিজেদের বাসা বানিয়ে নেওয়া উচিত। পাখিদের এই ধরনের কথা বানরেরা মেনে নিতে পারল না। তারা খুব রেগে গিয়ে ভাবল, পাখিদের একটু শাসন করলে ভালো হয়। বানরেরা বলল, তোমাদের এত সাহস, আমাদের সঙ্গে এভাবে কথা বলছো? কিছু সময় পরে ঝড় থেমে গিয়ে সূর্যের আলোর মুখ দেখা গেল। ঝড় থেমে যেতেই বানররা রেগে গিয়ে ভাবল, পাখিদের একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। তারা হঠাৎ গাছের দিকে দৌড়ে গেল। তারপর দ্রুত গাছ বেয়ে উপরে উঠতে লাগলো। ডাল থেকে ডালে লাফিয়ে লাফিয়ে তারা পাখিদের বাসার কাছে পৌঁছে গেল। তারপর এক এক করে সব বাসা ভেঙে চুরমার করে দিল। ছোট ছোট বাসাগুলো মাটিতে পড়ে চুরমার হয়ে গেল। পাখিরা ভয়ে উড়ে চলে গেল। তাদের চোখে জল চলে এলো। সেদিন পাখিরা বুঝতে পারলো, সবাইকে উপদেশ দেওয়া ঠিক নয়, বিশেষ করে যারা বুঝতে চায় না বা শুনতে চায় না। তাদের কিছু বলা শুধু দুঃখই ডেকে আনে। উপদেশ: বোকা হাবাদের কাছে সদুপদেশ বিতরণে দুঃখই পেতে হয়।